ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপালি, তোমরা আছো আমার সাথে দীপালির হেসেলে। আজকে আমি নিয়ে এসেছি ডিমের কালিয়ার রেসিপি। ডিমগুলো সিদ্ধ করে নিতে হবে। এই যে বাটির মধ্যে জল দিয়ে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ডিমের কালিয়াটা বানাতে যা যা উপকরণ নিয়েছি সেগুলো হলো তেজপাতা, 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ। এছাড়া রয়েছে পেঁয়াজ ভালো করে পাতলা পাতলা করে কেটে কুচিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ, টমেটো, আদা বাটা, রসুন বাটা। রান্নাটা করার জন্য রয়েছে সর্ষের তেল, এছাড়া 2টো ডিম। ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। চলো রান্নাটা শুরু করি। কড়াতে ফার্স্টে তেল দিয়ে দিতে হবে ডিমটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে এলে ডিমগুলো ছেড়ে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছাড়বো। ডিমটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। ডিমটা অল্প তেলে ভেজে নিয়েছি, এবার পরিমাণ মতন তেল দিতে হবে। তেলটা গরম হলে তেলের মধ্যে দিতে হবে তেজপাতা, গোটা গরম মশলা, এবার এটা একটু ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিতে হবে পেঁয়াজের কুচি, এবার এটা ভালো করে নেড়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। গ্যাসটাকে এখন লো ফ্লেমে রেখে ভালো করে এটাকে কষাতে হবে। লবণটা এখনই অ্যাড করে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। এখন এটা ভালো করে নেড়েচেড়ে কষতে হবে। 4 থেকে 5 মিনিট কষতে হবে। চার থেকে 5 মিনিট হয়ে গেছে, আমার মশলা থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিতে হবে হাফ কাপ জল। একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। গ্যাসটাকে কিন্তু এখনো লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যেই রাখতে হবে। দেখতে পাচ্ছ ডিমের কালিয়াটা হয়ে এসছে, এবার নামিয়ে নিতে হবে।
দেখতে পাচ্ছ এটা আমার সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে একবার। আর এটা গরম গরম রুটি আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে। সবাই ভালো থাকবে।